Public Accounts Committee, Privilege Committee, Estimation Committee, Public Undertaking Committee সহ এই চারটা সহ অন্যান্য কিছু জনগুরুত্বপূর্ণ বিষয় সংক্রান্ত স্থায়ী কমিটিগুলোর সভাপতির পদ বিরোধী দলের মধ্যে আসনের সংখ্যা অনুপাতে বিরোধী দলের প্রাপ্ত হিসেবে মোটামুটি সবাই একমত হয়েছে। এখন আলোচনা চলছে নারী আসনের বিষয়ে, এখনো সেটা সমাপ্ত হয়নি। তবে 100 আসন সংরক্ষিত রাখার বিষয়ে সবাই মোটামুটি একমত। এটা নির্বাচন পদ্ধতি কি হবে সেটা নিয়ে বিতর্ক হচ্ছে, আপনারা পরে জানবেন। সংসদীয় স্থায়ী কমিটি আবার সংসদীয় স্থায়ী কমিটির মধ্যে 4টা কমিটি গুরুত্বপূর্ণ, যেগুলো পাবলিক অ্যাকাউন্টস কমিটি, প্রিভিলেজ কমিটি, এস্টিমেশন কমিটি, পাবলিক আন্ডারটেকিং কমিটি, এই 4টা সহ আরও কিছু জনগুরুত্বপূর্ণ বিষয় সংক্রান্ত কমিটির সভাপতির পদ আসনের সংখ্যা অনুপাতে বিরোধী দলের কাছে যাবে, বিরোধী দল প্রাপ্ত হবে। সেটা বিরোধী দলের সদস্য সংখ্যা কত হলো বা সম্মিলিতভাবে ট্রেজারি বেঞ্চের বাইরে কতজন থাকলো, তাদের মধ্যে কয়টা সভাপতি পদ কারা পাবে, সেটা পরে নির্ধারিত হবে। তবে নীতিগতভাবে এইটা যে সংখ্যা আনুপাতিক হারে সেটা বিরোধী দলের কাছে যাবে। ওইখানে আমরা এখন আসি, আমরা এখন নারী আসন নিয়ে আলোচনা করছি। তা নারী আসন বিষয়ে একটু বলেছে যে 100 নারী আসন, বর্তমানে 300 আসনের সাথে আরও 100 নারী আসন স্থায়ীভাবে সংসদে সংবিধানে সংরক্ষণ করা হবে নারীদের জন্য। সেই বিষয়ে সবাই মোটামুটি একমত। নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা চলছে। ধন্যবাদ। সন্তুষ্ট হব কি হব না সেটা আলোচনার পরে হবে। তবে আমরা চাই জাতীয় ঐক্যমত সৃষ্টি হোক, আমরা সবাই একটা জায়গায় আসি এবং সংস্কারের মধ্য দিয়ে আমরা আমাদের নূতন গন্তব্যে পৌঁছাই এবং আমাদের সেই শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ আমরা বিনির্মাণ করি। আমরা চেষ্টা করছি সবাই যাতে মিনিমাম একটা জায়গায় এসে সংস্কারের বিষয়গুলো সমাপ্ত করতে পারি এবং জুলাইয়ের মধ্যে যাতে জাতীয় সনদ থেকে বেরো না করে। বিশেষ দলকে প্রাধান্য দেওয়া বা তাদের কেন্দ্রিক সংস্কার বা জাতীয় সনদের আলোচনাটাকে নিয়ে যাওয়ার একটা অভিযোগ বা প্রতীয়মান হওয়ায় এই অভিযোগ জামাত সহ আরো কিছু দল করছে। তবে আমরাও বলি যে আজকে আসলে এখানে এই যে রাজনৈতিক দলগুলোই তো সমস্ত জনগণের কিন্তু জনসমর্থন তারা কিংবা এই গণ আন্দোলনে তাদের বাইরেও কিন্তু অনেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেক্ষেত্রে পেশাজীবী সংগঠনগুলো, সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক, তাদের বিরুদ্ধে একটা গুরুত্বপূর্ণ মতামত নেওয়া দরকার। রাজনৈতিক দলগুলো সবার একেবারে মতামতের প্রতিফলন করেন এবং এইখানে যে কোন ক্রাইটেরিয়াতে কোন দলকে সিলেক্ট করা হয়েছে এটাও আমরা জানি। অনেক ক্ষেত্রে নাম সর্বস্ব দল, অনেক ক্ষেত্রে নিবন্ধিত, সেটি নিয়ে একটা প্রশ্ন তুলেছে যে আজকে আমরা যে বলবো যে জাতীয় ঐক্যবদ্ধ কমিশনে এতটি দল এই বিষয়ে একমত পোষণ করেছে, আসলে সেই দলের ক্রাইটেরিয়াটা কি? বিশেষ করে এখানে যে এই যেটা জুলাই সনদ কিংবা জাতীয় সনদ হবে সেখানে বারবার বলা হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দল সিগনেটারি হবে। পাশাপাশি আমরা মনে করি পেশাজীবী সংগঠনগুলো এবং সমাজের অন্যান্য অংশীদারদেরও সেখানে একটা অংশগ্রহণ থাকা উচিত। আমরা বলেছি জাতীয় ঐক্যমত কমিশনকে কাদেরকে এখানে ডাকা হচ্ছে, সেখানে কি দল বেঁধে কোনো একটা দলের সুপারিশে ডাকা হচ্ছে কিনা সে বিষয়টি সুস্পষ্ট। কারণ আমরা দেখি যে ঐক্যমত কমিশনের অনেকগুলো দল তাদের আসলে অনেক সময় দেখি যে সুস্পষ্ট মতামত থাকে না, শুধুমাত্র একটি দলের বক্তব্যের প্রতি তাদের হ্যাঁ না বলা থাকে এবং যখনই বিপরীত কোনো মন্তব্য কিংবা বক্তব্য আসে তখন দেখেছেন সেখানে একটা হট্টগোল করার চেষ্টা করা হয়, যেটা আপনারা দেখেছেন এখানে সংবাদ সম্মেলন করার সময় সিরিয়ালে দাঁড়ানো থেকে আইসার পিছন থেকে আগে বক্তব্য দিয়ে ফেলা। ফলশ্রুতিতে আমরা বলেছি জাতীয় ঐক্যমত কমিশন কোন পদ্ধতিতে এই দলগুলোকে নির্বাচন করছেন সেটা সুস্পষ্ট করতে হবে। পার্টিগুলোর আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ পর্ব শুরু হলো। আশা করছি যে আগামী 12 কার্যদিবসে এই অনেকগুলো
টক্সটা এটা কমপ্লিট হওয়ার আশা করছি আমরা, এবং আমরা আশা করছি যে আগামী মাসে জুলাই চার্টারটা ইমপ্লিমেন্ট হবে। আর জামাত ইসলামের সাথে আমাদের কথা হয়েছে, আমরা আশা করছি কালকে তারা এই টক্সে জয়েন করবে। প্রধান উপদেষ্টার বক্তব্যে নিরপেক্ষতা নিয়ে বারবার এনসিপি এবং জামাতের পক্ষ থেকে কথা বলা হচ্ছে, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এই বিষয়ে একটু জবাব আছে? এটা আমি তো আজকে বললাম যে আমরা মনে করি আমরা সম্পূর্ণ নিরপেক্ষ, আমাদের কাজে আমাদের কথায় আমরা সম্পূর্ণ নিরপেক্ষ, এবং যারা আমাদের এই জুলাই অগাস্টে গণঅভ্যুত্থানে ছিল যতগুলো পার্টি যারাই ছিল সবার প্রতি আমরা সমানভাবে নিরপেক্ষ। আমরা মনে করি প্রত্যেকটা পার্টি আমাদের খুশি। জামাত আজকে দাবি করেছে যে যেমন লোকে জিজ্ঞেস করছিলেন যে লন্ডনের সফর হওয়ার পর বৈঠকে দ্রুত ঘোষণার মাধ্যমে তাদেরকে ইগনোর করা হয়েছে, প্রতিবাদ স্বরূপ তারা আজকে বৈঠকে যোগ দিচ্ছেন না। সেই বিষয়টা না, আমাদের এরকম কিছু আমরা জানি না, আমরা তাদের সাথে তাদেরই দাবি, তাদের সাথে কথা বলতে আপনার তার সাথে ভালোভাবে কথা বলবেন। আমরা মনে করছি কালকে ওরা আসেন, আশা করছি।